কখনো কি এমন হয়েছে আপনার সামনে শুধু অন্ধকার, পিছনে ভয়? আজ যে কাহিনীটা বলবো এটা কোনো গল্প নয়, এটা ইতিহাস। এটা কোরআনের সত্য কথা। মিশরে ছিল এক অত্যাচারী শাসক, নাম তার ফেরাউন। সে নিজেকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সে বনী ইসরায়েলদের উপর করত ভয়ঙ্কর নির্যাতন, তাদের সন্তানদের হত্যা করত, তাদের দাস বানিয়ে রাখত। এই অন্ধকার সময়ে জন্ম নিলেন হজরত মুসা আলাইসাল্লাম। ফেরাউনের সৈন্যরা নবজাতক ছেলেদের হত্যা করতে লাগলো। আল্লাহ ওহী দিলেন মুসা আলাইসাল্লামের মাকে, তাকে একটি বাক্সে রাখো, নদীতে ভাসিয়ে দাও, ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দিব। ভাবুন, একজন মা নিজের শিশুকে নদীতে ভাসাচ্ছেন। এটা কত বড় ইমানের পরীক্ষা। নদীর স্রোত গিয়ে থামল কোথায় জানেন? ফেরাউনের প্রাসাদে। যে তাকে হত্যা করতে চেয়েছিল তার ঘরেই বড় হতে লাগলো হজরত মুসা আলাইসাল্লাম। আল্লাহর পরিকল্পনা দেখুন কতটা নিখুঁত। যখন মুসা আলাইসাল্লাম নবুয়ত পেলেন, তখন আল্লাহ বললেন, ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমার ভাষা স্পষ্ট নয়। আল্লাহ বললেন, আমি তোমার সাথে আছি। মুসা আলাইসাল্লাম লাঠি ফেললেন, তা সাপ হয়ে গেল। হাত বের করলেন, চকচক করছিল নূরে, কিন্তু ফেরাউন অহংকার করল। আল্লাহ নির্দেশ দিলেন, বনী ইসরায়েলদের নিয়ে মিশর ছাড়ো। রাতের অন্ধকারে তারা রওয়ানা হলো। সকালে খবর পেল ফেরাউন। সে বিশাল সেনাবাহিনী নিয়ে পিছু নিল। এক সময় তারা এসে দাঁড়ালো লোহিত সাগরের সামনে। পিছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী, সামনে উত্তাল সমুদ্র। মানুষ বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইসাল্লাম বললেন, কখনো না, আমার রব আমার সাথে আছেন, তিনি নিশ্চয় পথ বের করে দিবেন। আল্লাহ বললেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করল। সঙ্গে সঙ্গে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এবং দুই দিকের পানি সরে গেল এবং মাঝখানে শুকনো একটি পথ তৈরি হয়ে গেল। দুই পাশে পানির দেওয়াল, মানুষ হেঁটে পার হলো। ফেরাউনও ঢুকলো সেই পথে, কিন্তু যখন সবাই পার হয়ে গেল, সমুদ্র আবার মিলিত হয়ে গেল। ফেরাউন ডুবে গেল। সমুদ্র পেরিয়ে বনী ইসরায়েলরা বেঁচে গেল। কিন্তু মনে রাখবেন, শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া মানে পরীক্ষা শেষ নয়, বরং অনেক সময় আসল পরীক্ষা শুরু হয় মুক্তির পর। কিছুদিন পর তারা বলল, হে মুসা, আমরা তো এক খাবার খেতে খেতে ক্লান্ত, আমরা অন্য খাবার চাই। ভাবুন, যাদের জন্য সমুদ্র ভাগ হলো তারা খাবার নিয়ে অভিযোগ করছে, আমরা কি আলাদা? কত নিয়ামত আছে, তবু আমরা বলি আমার তো কিছুই নেই। একদিন আল্লাহ মুসা আলাইসাল্লামকে ডাকলেন তুর পাহাড়ে। 40 দিনের জন্য মুসা আলাইসাল্লাম চলে গেলেন, কিন্তু মানুষ অপেক্ষা করতে পারল না। এক ব্যক্তি, সামিরি, মানুষকে বিভ্রান্ত করল। সোনার গহনা গলিয়ে একটা বাছুর বানালো আর বলল, এটা তোমাদের উপাস্য। ভাবুন, যারা সমুদ্রের মোজেজা দেখেছে তারা সোনার মূর্তি বানিয়ে তার সামনে দাঁড়ালো। আজ আমরা হয়তো মূর্তি বানাই না, কিন্তু টাকা, খ্যাতি, ফলোয়ার, অহংকার, এগুলো কি আমরা মনে মনে উপাস্য বানিয়ে ফেলিনি? কত সময় আমরা আল্লাহকে ভুলে যাই ছোট্ট এই দুনিয়ার জন্য। মুসা আলাইসাল্লাম ফিরে এসে দেখলেন
নিজের জাতি পথভ্রষ্ট। তার হৃদয় ভেঙে গেল। তিনি কাঁদলেন, রাগ করিলেন, আবার দোয়া করলেন, কারণ একজন নেতার হৃদয় নরম হয়। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ঈমান মানে শুধু মোজেজা দেখা নয়। ঈমান মানে অপেক্ষা করা, অভিযোগ না করা, আল্লাহর ওপর ভরসা রাখা। আজ হয়তো আপনার সামনে সমুদ্র নেই, আজ হয়তো আপনার সামনে লোহিত সাগর নেই, কিন্তু আছে ঋণের বোঝা, পরিবারের দায়িত্ব, অসুস্থতা, মানসিক চাপ, অজানা ভবিষ্যৎ। কখনো কখনো মনে হয় এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। ঠিক সেখানেই মুসা আলাইসাল্লাম এর সেই বাক্য মনে করুন, কখনো না, আমার রব আমার সাথে আছেন। যখন বনি ইসরাইল বলেছিল আমরা তো ধরা পড়ে গেলাম, তারা ভয় দেখেছিল, মুসা আলাইসাল্লাম দেখেছিলেন আল্লাহকে। পরিস্থিতি একই ছিল, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। আজও তাই। একই সমস্যায় কেউ ভেঙে পড়ে, কেউ সিজদায় পড়ে। মনে রাখবেন, আল্লাহ সব সময় রাস্তা দেখান না, অনেক সময় রাস্তা তৈরি করেন। সমুদ্র তো আগে ভাগ ছিল না, লাঠির আঘাতের পর ভাগ হয়েছে। আপনার জীবনেও হয়তো শেষ মুহূর্তে অলৌকিক কোনো দরজা খুলে যাবে। আল্লাহর সাহায্য আসে যখন বান্দা এগিয়ে যায়। মুসা আলাইসাল্লাম দাঁড়িয়ে থাকেননি, তিনি লাঠি তুলেছেন। আপনাকেও চেষ্টা করতে হবে। দোয়া প্লাস চেষ্টা সমান নাজাত। ফিরাউন শেষ মুহূর্তে ঈমান আনতে চেয়েছিল, কিন্তু কেন কবুল হলো না? কারণ ঈমান বিলাসিতা না, ঈমান জরুরি সিদ্ধান্ত। যখন জীবন ভালো তখন আল্লাহকে মনে রাখতে হবে, যখন বিপদে তখন আল্লাহকে মনে রাখতে হবে। আপনি হয়তো ভাবেন আমি তো নামাজ পড়ি, তাহলে আমার জীবনে এত ঝড় কেন? মনে রাখবেন, সবচেয়ে বেশি পরীক্ষা আসে প্রিয় বান্দাদের উপর। মুসা আলাইসাল্লামের জীবনে যদি দেখেন, শৈশবে মৃত্যু ভয়, যৌবনে দেশ ত্যাগ, নবুয়তের পর অপমান, সমুদ্রের সামনে অসম্ভব অবস্থা, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, তার ঈমান। আপনার জীবনেও হয়তো বারবার ঝড় আসছে, হয়তো আল্লাহ আপনাকে সাধারণ কিছু বানাতে চান না। প্রত্যেক মানুষের জীবনে একটা সমুদ্র থাকে। কারো জন্য তা অর্থকষ্ট, কারো জন্য সম্পর্কের ভাঙন, কারো জন্য একাকিত্ব, কারো জন্য স্বপ্ন ভেঙে যাওয়া। আপনি কি জানেন আপনার সমুদ্র কোনটা? যখন চিনতে পারবেন তখনই বুঝবেন আপনাকে কোথায় ঈমান দেখাতে হবে। বনি ইসরায়েলরা ভাবছিল সব শেষ, কিন্তু আল্লাহ শেষ মুহূর্তে সাহায্য দিলেন। আমরা অনেক সময় বলি এত দোয়া করলাম, কিছুই হলো না, আল্লাহ কিছুই দিল না, কিছুই জীবনে পেলাম না। হয়তো এখনও সময় হয়নি। আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। ধৈর্য মানে কষ্ট লুকানো না, ধৈর্য মানে অভিযোগ না করা, হাল না ছাড়া, আল্লাহর ওপর আস্থা রাখা। মুসা আলাইসাল্লাম ভয় পাননি এমন না, কিন্তু তিনি ভয়কে নিয়ন্ত্রণ করেছেন ঈমানের মাধ্যমে। যদি আজ মনে হয় আর পারছি না, তাহলে একটু থামুন, চোখ বন্ধ করুন, ভাবুন আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের সামনে। পিছনের সমস্যা, সামনে সমস্যা। এখন নিজেকে বলুন আমার রব আমার সাথে আছেন। এই বাক্য বারবার বলুন, হৃদয় নরম হয়ে যাবে। একটা কথা গভীরভাবে শুনুন ভাই, সব সময় সমুদ্র ভাগ হয় না। কখনো কখনো আল্লাহ আপনাকে সাঁতার শিখিয়ে দেন, কখনো সমস্যা চলে যায়, কখনো আপনি শক্ত হয়ে যান। দুটোই রহমত। ফেরাউন ডুবে গেছে পানিতে, এটা ইতিহাস, কিন্তু সবচেয়ে বড় বিজয় ছিল একটা জাতির অন্তরে ঈমান জন্মানো। আপনার জীবনের সবচেয়ে বড় বিজয় হবে সমস্যা চলে যাওয়া না, বরং সমস্যার মাঝেও আপনি আল্লাহকে মনে রাখছেন। আজ যদি আপনার সামনে সমুদ্র থাকে, ভয় পাবেন না। আজ যদি ফেরাউনের মতো চাপ আসে, বিপদ আসে,
ভয় পাবেন না। মনে রাখবেন, কোনো জুলুম এই পৃথিবীতে কখনো চিরস্থায়ী ছিল না, চিরস্থায়ী নয়। আজ যদি কেউ আপনাকে তুচ্ছ করে, মনে রাখবেন আল্লাহই আপনাকে একদিন সম্মান দিবেন।